হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই নিউ ভিডিও অ্যান্ড ইটস মি সিয়াম। সো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি। তো তোমরা এতক্ষণে বুঝিয়ে ফেলেছো আমার থাম্বনেল দেখে যে আমি কী নিয়ে ভিডিও করব। হ্যাঁ, আজকে আমি সম্পূর্ণ কলা গাছ দিয়ে তৈরি করব একটা নৌকা। সো ওইটার জন্য আমার যেতে হবে খালের ওই পার, অ্যান্ড তার জন্যে আমি খাল পারাপার হওয়ার জন্য পানিতে নেমে পড়ছি। আর আমি পানিতে নামার পরেই দেখি যে পানিতে খুব স্রোত, অ্যান্ড আমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করতেছিলাম। তারপরে দেখি যে খুব কষ্ট হইতেছে ব্যালেন্স করার জন্য। আর কষ্ট হলেও কিছু করার নেই, আমার ওই পারে যাওয়াই লাগবো যদি আমি চাই আজকে আমি কলা গাছ দিয়ে একটা নৌকা বানাবো। তাই আমার ওই পারে যাওয়ার জন্য আমার কাছাকাছি এসে পড়েছি। তারপর এখান থেকে আমি পাড়ে উঠলাম। পাড়ে উঠেই দেখি আমার জন্য আরও দুইজন ওয়েট করছে, আর আমি তাদেরকে আগে পাঠাইছিলাম যে তোরা ওই পাশে যা আর আমি আসতেছি। তো তারপর আমি আমার কাজ শুরু করলাম। পাড়ে ওঠার পর সামনে আগাইলাম অ্যান্ড দেখি এখানে অনেকগুলো বড় বড় ঘাস আছে। তারপর এইগুলার ভয় না করেই আমি আরও সামনে আগাইলাম। আর আমি আগানোর আগে আমাদের মধ্যে একজন আমার থেকে আগে ফার্স্ট কাছে নিয়ে দৌড়ে চলে গেল কলা গাছগুলোর কাছে। অ্যান্ড আমরা দেখে রাখছিলাম আগে যে কোন কলা গাছটা কাটা যায়, কারণ এখানে কলা গাছ কাটার জন্য যদি কোনো কলা গাছে ফল থাকে সেটা কাটা যাবে না, অ্যান্ড ফল হইতে যেটাতে কলা ধরছে সেটা তো আর কাটা যাবে না। তো আমরা এখানে অনেক ঘোরাঘুরির পর একটা কলা গাছ আগের থেকে দেখে রাখছি, সেটাই আমরা এখন কাটবো। তারপর আমার আগে আমাদের মধ্যে আরেকজন চলে গেল কাটার জন্য, কিন্তু মোরে আমি জানি যে ওরে দিয়ে এই কাজটা হইব না, এই কাজের জন্য আমাকেই দরকার, কারণ এটা কলা গাছ প্রচুর বাড়ি হয়। আর আমি বলতেছিলাম যে তুমি পারবে না, আমার কাছে দাও। তারপর আমি ওর থেকে কাঁচিটা নিয়ে কতক্ষণ দেখতেছিলাম এদিক ওই দিক যে কোনভাবে এটাতে খাড়ানো যায় বা কীভাবে এটার প্লেস। তারপর অনেকক্ষণ খোঁজার পর আমি দেখতেছিলাম যে এখানে এটার গোড়া পড়ে আছে, আর এখান থেকে কাটতে হবে। সো আমি চলে গেলাম, আমি যাওয়ার জন্য রাস্তা খুঁজতেছিলাম এটার উপরে কীভাবে যাওয়া যায়। তারপর কোনো রাস্তা না পেয়ে আমি পিছের থেকে এটাকে অনেকক্ষণ কাটার চেষ্টা করলাম, কিন্তু আমি দেখতেছি এইখান থেকে হইতেছে না। তারপর আবার কিছুক্ষণ ভাবার পরে যে এটা কোনখান থেকে এটাকে মাটি থেকে আলাদা করা যায়। তারপর আমি আবার এই পাশে সরে এসে পানিতে নামলাম, অ্যান্ড এখন আমি পানিতে নামতেছি। নামার জন্য সামনে দেখলাম অনেকগুলো, আমার ভিতরে খুব ভয়ও কাজ করতেছিল, কারণ এখানে বিশাল বড় বড় সাপ থাকে। তারপরও আমি আমার ভয়কে কিছুটা কন্ট্রোল করে এখানে চলে আসলাম, আর আমি কলা গাছটার উপরে বসে কাঁচি দিয়ে এটাকে ছাড়ানোর চেষ্টা করতেছিলাম। এই দিক থেকে ওই দিক থেকে অনেক চেষ্টা করার পর তারপরেও এটাকে ছাড়ানোর কোনো রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। আমি একাই অনেক চেষ্টা করতেছিলাম তারপর ওদের দুজনে তো নেওয়া যায় না, ওরা দুজন অনেক ছোট ছিল। তারপর লাস্টে অনেক চেষ্টার পর আমি কোনো রাস্তা না পেয়ে আমি উঠে গেলাম এটার উপরে, অ্যান্ড আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না। তারপর অনেকক্ষণ আবারও কাছে দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেছি। কলা গাছটা ছাড়াইতে যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবা, অ্যান্ড দেখতে থাকো আমি কি কলা গাছ দিয়ে আজকে একটা কলা গাছের নৌকা বানাইতে পারি কি না। তারপর বেশ কিছুটা চেষ্টা করার পর আমি অনেক চেষ্টা করার পর তারপর আমি এটা ছাড়ানোর জন্য সক্ষম হয়েছিলাম। এটা ছাড়াইতে আমি অনেকক্ষণ পর দেখতে পেলাম যে এটার থেকে অনেকগুলো পিঁপড়া বেরোতেছে, মানে আমি অনেকগুলো পিঁপড়ার বাসা নষ্ট করে দিয়েছি। তো এই কাজটা আমার একদম ঠিক হয়নি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এখানে অনেকগুলো পিঁপড়ার বাসা ছিল। তারপর এই পিঁপড়াগুলো যদি এখনও এখানে থাকে আমাকে কামড়াতে আমার অবস্থা খারাপ করে দেবো, তাই আমি পানি দিয়ে পিঁপড়াগুলো সরানোর চেষ্টা করতেছিলাম। তারপর এটাকে ভালোভাবে ছাড়িয়ে আমি এটাকে আবারও দেখলাম যেটা ছাড়ানো নেই। তারপর এটাকে ভালোভাবে ছাড়িয়ে এটাকে পুরো পানিতে নামানোর জন্য, এটাতে পানিতে নামা এটাকে ভিজাইতেও পুরো, নাহলে এটাতে যে পিঁপড়াগুলো আছে ওইগুলো কামড়িয়ে আমাদের অবস্থা পুরো খারাপ করে দেবে, নাজেহাল করে দেবে। এই জন্য আমি একা এটাকে পুরোটা পানির ভিতরে নিতেছিলাম, আমার খুব কষ্ট হইতেছিল। কারণ ছিল এর আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি পড়লে কলা গাছে পানি থাকে, তাই কলা গাছগুলো অনেক ভারী হয়ে যায়, এই জন্য অনেক কষ্ট হইতেছিল। তারপর আমি পুরোটা পানিতে চুবাইলাম। অনেকক্ষণ পানিতে ভিজে রাখার পর দেখতে পেলাম যে কিছুটা পিঁপড়া নাই। তারপর আমি কলা গাছগুলোকে পানির মধ্যে অনেকক্ষণ রাখলাম, অ্যান্ড এগুলোকে ভালোভাবে সেট করে দিলাম, কারণ একটু পরে এগুলো নিতে হইব। তারপর আমি অনেকগুলো রাখতেছিলাম যে দেখতেছিলাম এটাকে উপরে উঠানো যায়নি, অ্যান্ড আমার পক্ষে এটা সম্ভব ছিল না একা। তারপর আমি অনেকটা চেষ্টা করতেছিলাম যে এটাকে উপরে উঠানো যায়নি। অ্যান্ড আমার ভিডিওটা গাইস আজকে অনেক লড়তেছে, কারণ এটাছে কোনো দক্ষ ক্যামেরাম্যান ছিল না, শুধু একটা বাচ্চা পোলাপানের হাতে ফোনটা দিয়ে রাখছিলাম, ও যেভাবে পারছে ওইভাবে ভিডিও করছে, এই জন্য আজকের ভিডিওটা খুব নড়াচড়া হইতেছে। তারপর আমি পানি থেকে উপরে উঠে আসলাম, অ্যান্ড এই পাশ দিয়ে চেষ্টা করতেছিলাম গোড়ার সাইড দিয়া, যে কলা গাছের গোড়ার এইখান দিয়ে উপরে উঠানো যায়নি। তা একটা রশি বান্ধা ছিল,
কিন্তু তা আমি যেতে পারতাছিলাম না একা উপরে উঠানোর জন্য। আরও 2জন দরকার ছিল, 2জন অলরেডি ছিল কিন্তু তারা ছিল একদম বাচ্চা। কোনো উপায় না পেয়ে ভাবলাম এটাকে পরে উঠানো যাবে। আমাদের যে অন্য কলা গাছগুলো আছে আরও 2-3টা কলা গাছ লাগবে, আর ওইগুলোর জন্য চলে যেতেছি। পাশে আরও 2টা কলা গাছ রাখা আছে, ওইগুলোকে কাটতে যাব। ওইখানে একটা কলা গাছ অলরেডি পড়া আছে, অ্যান্ড আরেকটাকে আমরা কেটে উপরে নিয়ে আসবো, এইখানটা নিয়ে আসবো। তারপর অনেক আঁকা বাঁকা রাস্তা ধরা আর অনেক গাছের ভিতর দিয়ে আমরা চলে যেতেছি উপরে যে ওই পাশ থেকে আমরা নিয়ে আসবো। তারপর আমি দৌড়াইতে যেতেছিলাম, মনে হইতেছিল যে সামনে আমার বউ আছে, কিন্তু না, আমার তো কলা গাছ দরকার। যাই হোক, এখন আমি কলা গাছ দেখতেছিলাম, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আশেপাশে দেখার পর আরেকটা কলা গাছ সামনে দেখতে পাইলাম, কিন্তু এই কলা গাছটা তো কাটা যাইব না। ওই যে কলা ধরছে, কলা না ধরলে বা কলাটা যদি কাইটা ফেলে দেয় তাহলে এই গাছটা আমরা হবাই নিতে পারতাম, কিন্তু নিতে পারবো না, কারণ এখন কলা কাটে নাই, তো এই জন্য নিতে পারতেছি না। এইখানে একটা আছে, আজকে প্রচুর রোদ উঠছে। তারপর অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলাম সাইডে আরেকটা কলা গাছ, অ্যান্ড ওটা কাটলাম। ওটা কাটার সময় গ্যাস ভিডিও করা হয়নি, কারণ ওটা অনেক ভিতরে ছিল। অ্যান্ড ওটা কাটতেছিলাম, তার মধ্যে ওরা একটা পিঁপড়ায় কামড় দিয়েছিল, অ্যান্ড বলতেছে ভাই আমার পিঁপড়ায় কামড় দিছে। তাও আমরা 2জন মিলে এটাকে অনেক কষ্ট করে উপরে আনতেছিলাম। কিছুটা আনার পরে টের পেলাম এটা অনেকটাই ভারী, তাও অনেক কষ্ট করে 2জন ওপরে আনলাম। ওপরে আনার পর আমি দেখতেছি যে ওই আমার ভিডিওটা ঠিক মতন করতেছে না। তারপর আবার ওই কলা গাছটা নিয়ে আমরা 2জনে আবারও যুদ্ধ শুরু করে দিতেছিলাম, যেটা আবারও কীভাবে উপর নিতে হইব ভাবতেছিলাম কোনো রাস্তা। অ্যান্ড তারপর অনেক চেষ্টা করার পর, অনেকক্ষণ যাওয়ার পর 2জনে কোনো রাস্তা না পেয়ে এদিক ওই দিক থেকে চেষ্টা করতেছিলাম। তারপর অনেকক্ষণ রাস্তা না পেয়ে তারপর অবশেষে আমরা গাইস আমাদের অলরেডি একটা কাটা কমপ্লিট, অ্যান্ড আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে, কারণ এই আর আজকে রোদ, কিন্তু তার আগে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পরে কলা গাছ খুব ভারী হয়ে যায়, এই জন্য কলা গাছগুলো আজকে ভীষণ ভারী। আমার অবস্থা একদম পুরো খারাপ। অ্যান্ড আমি এটা জানি যে পরে আমি এই সারটা ইউজ করতে পারবো না, কারণ কলার কষে সারটা পুরোই নষ্ট হয়ে যায়, ইউজ করতে পারবো না। সো এখন আমাদের এই যে একটা গাইটা রেখে গেছিলাম আগে, খুব পিঁপড়ার সমস্যা, কামড়ে যে দেখেন কি করছে, এই যে দেখা গেছে। তো আমার সাড়ে পিঁপড়া আছে, হ্যাঁ ধর 2টা পিঁপড়া ঢুকছে। গাইছে যে জামার মধ্যে পুরা কলা গাছে যে পোকাগুলো থাকে আর যে পিঁপড়া ভাই, কালো পিঁপড়াগুলো কামড় দিয়ে পুরো ফাটায় ফেলায়, আমার শরীরে বহুত কামড়। তো এখন এই কলা গাছটা নেওয়ার পালা, অ্যান্ড এইটা নিব। অ্যান্ড এইখানে একটা অলরেডি কাটা আছে, এটা হবে। আর আমাদের আরেকটা প্রয়োজন, এখানে অনেক কলা গাছ, বাট এখান থেকে নেওয়া যাবে না, কারণ এগুলোতে এখনও ফল ধরেনি। যেগুলোর ফল ধরে আর কি কলা নিয়ে গেছে বা কেটে নিয়ে গেছে, পড়ে গেছে, এরকম কিছু ওই গাছ কাটা যায়, কারণ এক গাছে একবারই কলা ধরে। सावन साप 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 सावन साप 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 गाइस मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति এই ভয় পাইছে, তুই খুশি হইছ? খুশি হইছে, কারণ দাঁত নাই, খুশি হইছে। কিন্তু সাপ ছিল না, মজা করছি। যা আর সাপ নাই, আমি তো কইছি না সাপ নাই, আমি আসি না। সাপ হলে তো আমি আগে তোর উপরে ঝাঁপ अच्छा हमको सिखा रिया है দিতাম, আমি ঝাঁপ দিয়ে সাপটার আগে ঘুষি দিয়ে মেরা লইতাম। গাইস তো আজকে 2 দিন পর অ্যান্ড হইতাছে এই 2 দিন আমি কোনো ভিডিও করতে পারি নাই, আর আমি যে নৌকাটা বানাইছিলাম ওইটারও কোনো ভিডিও করতে পারি নাই, কারণ হইতাছে যে এখানে 2 দিন প্রচুর বৃষ্টি ছিল। যেদিন আমি কলা গাছগুলো কাটছি ওই দিনে অনেক বৃষ্টি ছিল, এই জন্য আর আমি কোনো কিছু করতে পারি নাই। সো আজকে আমি দেখলাম যে আজকে রোদ আছে, আর ওই ভিডিওটা দেওয়া হয়নি। আজকে সকালে উঠে আমার মনটা নষ্ট হয়ে গেল, কারণ আমি আমার নৌকাটা ওই জায়গায় বাইন্ধা রাখছিলাম, কিন্তু ওইটা দেখি যে নাই, কারণ অনেক স্রোত ছিল পানিতে। এই 2 দিন স্রোতে হয়তো বা ভেসে নিয়ে গেছে, তাই আমি দেখতে চাইতেছি যে এটা কোথায় আছে। এইখান দিয়ে গেছে, কারণ আমি এটাকে ওই জায়গায় বাইন্ধা রাখছিলাম, তাই আমি দেখতেছি। আজকে আকাশে প্রচুর রোদ,
আর পানির স্রোত আজকে কম, এদের দিন অনেক বৃষ্টি ছিল আর পানির স্রোতও ছিল। আর গাইস আমি অনেকক্ষণ হাঁটার পর দেখতে পেলাম যে অবশেষে আমার কলা গাছের নৌকাটা এই জায়গায় আছে, পুরো নষ্ট হয়ে গেছে। হয়তো এদের দিন পানির চাপে আর অনেক ময়লা জমে গেছে এটার উপরে, এখন নেওয়া সম্ভব না গাইস, তাই আমি এটা নিব না। অ্যান্ড চেষ্টা করছিলাম এটাতে বানাইছিলাম, বাট এটা আমি ইউজ করতে পারিনি। সো গাইস, যারা যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।